আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের চেম্বারে কথা বলবো মলত্যাগে বাধাগ্রস্ততা। এটা আপনারা ইংলিশে এটা ডাক্তারি ভাষায় বলে ওডিএস বা অবস্ট্রাকটিভ ডেফিকেশন সিনড্রোম। এই রোগটা বাংলায় আমরা বলি যে মলত্যাগে বাধাগ্রস্ততা। তো আমরা জানি যে কি যে কনস্টিপেশন বা পায়খানা শক্ত হলে কিন্তু সবারই এটা মল বের হতে সমস্যা হয়, কারণ মলটি আটকে যায়। কিন্তু কারো কারো আছে যে পায়খানা কষা না হওয়ার সত্ত্বেও, অর্থাৎ কনস্টিপেশন না হওয়ার সত্ত্বেও হয়তোবা তার স্বাভাবিক নর্মাল পায়খানা হয়, তা সত্ত্বেও পায়খানাটি বের হয় না, আটকে যায়। তো এটিকেই বলে ওডিএস বা মলত্যাগে বাধাগ্রস্ততা। তো এই ওডিএস বিভিন্ন রকমের হয়। কারো কারো আছে মেডিকেল ওডিএস, অর্থাৎ এটার কোনো অপারেশন লাগে না, এটার অন্যান্য ট্রিটমেন্ট আছে, মেডিকেল ট্রিটমেন্ট। তো এটাকে যেমন ডিসিনার্জিয়া। ডিসিনার্জিয়া মানে আমরা পায়খানা করার সময় নর্মালি আশেপাশের মাংসপেশিগুলা রিল্যাক্স হওয়ার কথা, কারো যদি রিল্যাক্স না হয়ে উল্টা টাইট হয়ে যায়, এটাকে ডিসিনার্জিয়া বলে। আর কারো কারো আছে যে না, অন্যান্য সমস্যার থেকে হয় এবং সেগুলি অপারেশন করলে ভালো হয়ে যায়। যেমন একটি রোগকে বলে রেকটাল ইন্টারনাল ইন্টারসাসেপশন বা রেক্টোসিল। অর্থাৎ হচ্ছে রেকটামের যেই বা মলাশয় বাংলায় বলে, এটার যে দেয়ালটা, এই দেয়ালটা লুজ হয়ে এই দেয়ালটাই যদি এসে মলদ্বারকে ব্লক করে দেয়, তাকে বলা হয় এই ওডিএস ডিউ টু রেক্টোসিল অর রেক্টোরেক্টাল ইন্টারসেপশন। তো এ ধরনের রোগ কিন্তু অপারেশনে ভালো হয়, কিন্তু এটা সবসময় সবার পুরা ভালো হয় না। আজকে আমরা একটি রোগীর কথা শুনবো, তার অভিজ্ঞতা। আপনি আমাদের কাছে এসেছিলেন কবে? জানুয়ারি মাসে না? জি, এবছর, তাই তো? জি। 2025-এর জানুয়ারিতে। তো এই ধরনের আমরা যে সমস্যা বললাম, এইগুলাই তো সমস্যা ছিল হ্যাঁ, আপনার। তো আপনি কি প্রথম আমাদের কাছে আসছিলেন না প্রথম অন্য কোথাও দেখিয়েছিলেন? আরো ২-১ জায়গায় দেখাইছি। তারপরে আপনার এখানে আসা হইছে। আচ্ছা। তো সেখানে দেখানোর পরে তারপরে আমাদের কাছে আসলে আপনি একটি টেস্টও করে এসেছিলেন না? জি, জি। আমি যেটা এমআরআই করে আসছি। এমআরআই, এমআর ডেফিকোগ্রাফি। জি, তো আমরা বললাম যে না, শুধু আমরা প্রথমে এমআর ডেফিকোগ্রাফি করাই না, প্রথম আমরা একটি কলোনোস্কোপি জি, জি, করাই। কারণ হচ্ছে যে এই এমআর ডেফিকোগ্রাফি করার আগে অবশ্যই একটি কলোনোস্কোপি পরীক্ষা করতে হয়, যে ভিতরে কোনো পলিপ বা ক্যান্সার এগুলি আছে কিনা আগে দেখে নিতে হয়। তো সে ধরনের কিছু যখন আমরা নেই, তখন আমরা বললাম অপারেশনের কথা, কিন্তু আমরা বলেছিলাম যে এটা অপারেশনে পুরাপুরি ঠিক হয় না, তাই না? জি। বলেছিলাম যে আংশিক ঠিক হয়। 50% এর মতো ব্যাক করবে আমরা আরকি। বলেছিলাম যে এইটা 50% ক্লিয়ার হবে অপারেশনে, আর বাকিটা হবে না। জি। তো আপনি তো অপারেশন করলেন, এখন আপনার কি অভিজ্ঞতা, যে এটা কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছে বলে মনে হয়? এখন আলহামদুলিল্লাহ মানে অনেকটাই ক্লিয়ার। আমার মনে হয় যে প্রায় আমার 90% এর মতো পায়খানা আগে যেটা ক্লিয়ার হইতো না এখন হয়ে যায় আরকি। আচ্ছা, তাহলে আমরা তাহলে আমরা বুঝলাম যে এটা আসলে অপারেশনে একদম 100% ক্লিয়ার হয় না। ওনার আল্লাহর রহমতে ওনার অপারেশনটা ভালো হয়েছে বিধায় 90% ক্লিয়ার হয়েছে। কিন্তু সবার যে 90% ক্লিয়ার হবে তাও না, অনেকের দেখা যায় যে হয়তো 2/3 ভালো হয়, 1/3 ভালো হয় না। কিন্তু যেই অনেকেই এই সমস্যাটা নিয়ে এতই দুর্বিষহ জীবনযাপন করেন যে এইটুকু ভালো হয় তার কাছে বিরাট একটা ব্যাপার। তো যাই হোক, এই রোগ সম্পর্কে আমরা কিছুটা জানলাম। এই রোগের আমরা অবশ্য তাকে মলদ্বার দিয়ে অপারেশন করেছি, স্টার অপারেশন বলে। এছাড়াও এই রোগের আরো অন্যান্য অপারেশন আছে, যেমন ল্যাপারোস্কোপিক রেক্টোপেক্সি এবং আরো অনেক ধরনের অপারেশন আছে। তো সেগুলা নিয়ে আমরা আরেকদিন কখনো কথা বলবো।